গ্রামে গেলে আশেপাশের বাচ্চারা সবসময় আমার কাছেই থাকে। পাতিলে বসে আম মাখা খেতে কিন্তু মজাই লাগে, জানো, অন্যরকম একটা টেস্ট লাগে। আর এখনই আমরা আমগুলো নিয়ে রান্নার আর কি ফাঁকে ফাঁকে আমগুলো কেটে ফেললাম। আর আম মাখার পরে আর কি সবাইকে বললাম যে কলা পাতা না আনলে আম কাউকে দেওয়া হবে না। তো বাচ্চা কাচ্চা খুশি মনে কলা পাতা কাটতে গেল, কারণ ওদের তো এগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে হবে, তাই না? আমরা তো ছোটবেলা কোনো কিছু খেতে গেলেই দৌড় মেরে আগে কলা পাতা নিয়ে চলে আসতাম, আর এখন তো ওরা বাটি চামচ এগুলোই নিয়ে আসে। তো আজকে ওদেরকে বললাম যে কলা পাতা নিয়ে আসো, নাই তো কাউকে দেবো না। তো ওরা দৌড় মেরে কলা পাতা নিয়ে আসলো, আর ওদের সাথে সাথে বড়রাও আজকে কলা পাতাই খেলো। সবাই না, কেউ কেউ অবশ্য বাটি চামচ দিয়েও খেয়েছে। যাই হোক, তবে আমরা কিন্তু পাতিলেই বসে পড়লাম। পাতিলে বসে আম মাখা খেতে কিন্তু মজাই লাগে, জানো, অন্যরকম একটা টেস্ট লাগে আর মাটির ঘ্রাণ লাগে। আর এদিকে আম মাখা খেয়ে আবার চলে আসলাম মিষ্টি খেতে। আসলে আমাদের গোসলের আগে মানে সকাল থেকে তো দুপুর পর্যন্ত রান্নার কাজে ব্যস্ত থাকি, তবে দুপুরের দিকে আর কি গোসলের আগে আমাদের ঘরে এইটা হয় নিত্যদিনের। সবাই মিলে বসে কিছু না কিছু খেতেই হবে। যদি গাছে কিছু থাকে ওটা পেরে মাখাবো, ঘরে যেটা থাকবে সেটা সবাই মিলে খাবো। আর সবাই মিলে একটু খেলেও যেন তৃপ্তি লাগে। আসলে আমরা কিন্তু দেখেন অনেক মানুষ, তারপরও আমরা কিন্তু সবাই মিলে বসে খাই, এটার ভিতর অন্যরকম একটা শান্তি। আর এদিকে দেখেন রান্না, আমি ডিম আছে বসিয়ে আমি চলে গেছিলাম যে আম মাখা খেতে। তো আমাদের এই যে তরকারি প্রায় মানে হয়েই গেছে। আর এদিকে দেখেন ঝড় বাতাস মানে ছুটছে আর কি, বাতাস, অনেক বাতাস। তো এই বাতাসে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চলে আসলাম আর কি, মানে তাড়াতাড়ি রান্না করতেছি যে এই একটু বাহিরে যাব আর কি। আর বৃষ্টিময় দিনে যদি একটু না বসি পুকুর পাড়ে আর এই বাতাসে, তাহলে তো মানে গ্রামে উপভোগই করতে পারলাম না। আর এই যে রান্না শেষ করে চলে যাচ্ছি পুকুর পাড়ে, আর আমি কিন্তু শুধু একা নাই, আমার সাথে যাচ্ছে আমার সব দলবল। আর এদিকে আমার বড় ছেলে বক্স বাজাচ্ছে আর ডিজে গান চলছে, আর সবাই মিলে খুব আনন্দ করছে। বক্স চালানোর জন্য তো বাচ্চা কাচ্চা সেই মজা করছে। যাই হোক, বাচ্চারা এবার খুব মজা করতেছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। আর তো আবহাওয়াটাও সেই। তো আমরা গ্রামে গেলে আশেপাশের বাচ্চারা সবসময় আমার কাছেই থাকে। তো আমরা অনেক মজা করি, আর গান চালিয়ে তো কথাই নাই। যাই হোক, সেই কবে ছোটবেলায় যে গরুর তারা খেয়েছি, বড় হয়ে তো মনে নেই। এই যে আজকে আবার গরুর তারা খেলাম আর কি, বুকটা খুব ধরপড় করতেছে। আমি ভুলেই গিয়েছিলাম যে লাল ড্রেস কিন্তু গরু পছন্দ করে না। তো লাল ড্রেস পরে গরুর কাছে যাতেই আমাকে সেই দাবরানি দিল। আর এই যে চারপাশে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি আসার আগে পূর্বাভাস, মানে এই আবহাওয়াটাই আমার কাছে খুব ভালো লাগে। আর এখন আমরা সবাই অপেক্ষা করতেছি বৃষ্টির, যদি বৃষ্টি পড়ে আর কি বৃষ্টিতে গোসল করব, এজন্য আমরা সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি। তবে কিছুক্ষণ আগে বৃষ্টিকে একটু চা দিলে মনে হয় খুব তাড়াতাড়ি আসতো। চা দিইনি, তো রাগ করে চলে গেছে। তো ভাবতেছি যে চা দিব না কফি দিব, সেই কখন থেকে ওয়েট করে বসে আছি যে একটু বৃষ্টি পড়বে, কিন্তু আসেনি। আমার আসলেই মনে হয় ও আমার উপর রাগ করেছে, ওকে চা দিইনি বলে।